আরে বাস, আজ তো বেশ ভালো মাল করি হাতে এসেছে। এই মাসে আর চুরি না করলেও চলবে। কিরে, চুরি করে অনেক টাকা পয়সা পেয়েছিস বুঝি, তাই এত খুশি? কে 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 ওখানে? ওরে বাবা, ভূত! ভূত! কে কোথায় আছো? বাঁচাও আমাকে! কেউ আসবে না, এই নদীর পাড়ে রাতের বেলা কেউ আসে না, জানিস না তুই? আমাকে ছেড়ে দাও, আর কখনো চুরি করব না আমি। বিশ্বাস করি না আমি তোর কথাতে। এত নিরীহ মানুষের পরিশ্রমের টাকা চুরি করে এতদিন এত পাপ করেছিস, মরতে তো তোকে হবে। গ্রামের স্কুলে ঘন্টা বাজলো। ছাত্রছাত্রীরা সবাই এক এক করে ক্লাসে ঢুকলো। প্রধান শিক্ষক রাতুলকে সঙ্গে নিয়ে ক্লাসে ঢোকেন। স্যার, আমি যদি ভুল না করি, আপনি কি সেই রাতুল ঘোষ যিনি রবিবারের আড্ডায় ভূতের গল্প লেখেন? ঠিক ধরেছ, আমি সেই রাতুলই বটে। তাহলে একটা গল্প বলুন না স্যার, প্লিজ স্যার। রাতুল একজন উঠতি লেখক। খবরের কাগজে লিখে তার আজকাল ভালোই নাম হয়েছে। ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের কাছেই বড় হয়েছে। কিছুদিন আগে মা মারা যাওয়াতে শহরে আর মন বসে না তার। চাকরি ছেড়ে মায়ের পুরনো গ্রামের স্কুলে চাকরি নিয়ে এখানে চলে আসে। বাহ, বাড়িটা তো খুব সুন্দরভাবে সাজানো দেখছি। সে আর বলতে, আমাদের বাবু বাড়ি ছেড়ে বিদেশে চলে গেছেন ঠিকই, কিন্তু তার এই গ্রামের প্রতি অনেক টান। বাবার বানানো ছোটবেলার বাড়ি বলে কথা, প্রতি সপ্তাহে একবার ওনার খবর নেওয়া চাই। আপনি এবার ভাড়া এইছেন, এখন উনি একটু শান্তি পাবেন। আমি এবার চলি তাহলে বাবু, আমার বাড়ি কাছেই, 5 মিনিটের হাঁটা পথ। কিছু দরকার হলে বলবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। বেশ বেশ। কানাই চলে যাওয়ার পর রাতুল তার জিনিসপত্র একটু গুছিয়ে রেখে বেরোলো পায়ে হেঁটে রাতের গ্রামের সৌন্দর্য দেখতে। সাথে তার সবসময়ের সঙ্গী ডায়েরি আর পেন। চলতে চলতে রাতুল এসে দাঁড়ায় নদীর পাড়ে। চারিদিকে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে ঝিঁঝি পোকা আর পেঁচা ডেকে উঠছে। আহা, নদীর পার, নিশুতি রাত, ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে জনমানব নেই। ভূতের গল্প লেখার জন্য এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে? রাতুল গাছের নিচে বসে নতুন গল্প ভাবতে থাকে, কিন্তু ভেবে ভেবে কিছুই মাথা থেকে বেরোয় না। ইতিমধ্যে আকাশে চাঁদ ওঠে। রাতুল নদীর দিকে তাকিয়ে দেখে একটি মেয়ে নদীর পাড়ে বসে গুনগুন করে গান গাইছে। আপনি তো খুব সুন্দর গান করেন। মেয়েটি রাতুলকে হঠাৎ দেখে চমকে যায়। আরে আরে, ভয় পাবেন না, আমি তো এই গাছের নিচে বসেছিলাম, তখনই দেখলাম আপনাকে গান গাইতে। গ্রামে নতুন এসেছি, কাউকে ঠিক মতো চিনি না এখনো, তাই ভাবলাম এসে কথা বলি। না না, সে ঠিক আছে। আসলে এত রাতে নদীর পাড়ে কেউ আসে না তো, তাই আপনাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রাতুল, গ্রামের স্কুলের নতুন বাংলা শিক্ষক। আপনি? আমার নাম চাঁদ। বাহ, নামটা আপনাকে ভালোই মানিয়েছে বলতে হবে। ধ্যাত, কি যে বলেন। আপনি বললেন যে এখানে রাতে কেউ আসে না, কেন জানতে পারি? যে কারণে গ্রামেগঞ্জে লোকজন রাতের আঁধারে বাইরে বের হয় না, ঠিক সেই কারণে। লোকে ভাবে রাতের বেলা এখানে ভূত আসে। ও, তাহলে চিন্তার ব্যাপার নেই। আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন না? ঠিক উল্টোটা, আমি ভূতেদের খুব ভালোবাসি, আর ভালোবাসি তাদের নিয়ে গল্প লিখতে। তাই বুঝি? হাতের ডায়েরিটা কি সেজন্যই?
একদম, কিন্তু আজ কিছু গল্প মাথায় আসছে না। আমি কিছু সাহায্য করব? আপনিও গল্প লেখেন বুঝি? গল্প না, সত্যি ঘটনা। বহু বছর আগের কথা। এই গ্রামের জমিদারের এক সুন্দরী মেয়ে ছিল। তার রূপের কথা আশেপাশের গ্রামের সবাই জানত। মেয়ের বিয়ের বয়স হতে না হতেই আশেপাশের গ্রামের থেকে বড় বড় ঘরের ভালো ভালো সম্বন্ধ আসা শুরু করে, কিন্তু জমিদার কন্যার কাউকে পছন্দই হয় না। একদিন রাতে এই নদীর পাড়ে সে একা একা বেড়াতে আসে। এসে দেখে একটি নৌকায় এক মাঝি বসে সুন্দর বাঁশি বাজাচ্ছে। জমিদার কন্যা নদীর পাড়ে গিয়ে দাঁড়াতে মাঝি তার দিকে তাকিয়ে হাসল, আর সেই হাসিতেই জমিদার কন্যা ঘায়েল হয়ে পড়ল। কথা বলতে বলতে একদমই খেয়াল করিনি, অনেক রাত হয়ে গেছে, আজ আসি। কিন্তু গল্পটা? কাল আবার আসবো। তারপর থেকে রাতুল ও চাঁদ প্রতিদিন দেখা করা শুরু করে। মনের কথা বলতে বলতে কাছে আসা শুরু করে। মাঝি গ্রামে গ্রামে ঘুরে জমিদার কন্যার জন্য ফুল নিয়ে এসে তোড়া বেঁধে দেয়, আর জমিদার কন্যা তার পথ চেয়ে থাকে। মাঝি আর জমিদার কন্যার প্রেম দিন দিন গভীর হতে থাকে। জমিদার কন্যা জানে যে তার বাবা কোনোদিনও এই সম্পর্ককে মেনে নেবে না, তাই সে আর মাঝি ঠিক করে মাঝির নৌকোতে বসে তারা পালিয়ে যাবে গ্রাম থেকে বহু দূরে। প্রতিদিন চাঁদ একটু একটু করে জমিদার কন্যার গল্প শোনায়, আর রাতুল তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। এইভাবেই দিনে দিনে দুজন দুজনের আরো কাছে আসতে থাকে। একদিন রাতুল স্কুলে বসে কিছু কাজ করছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার ক্লাসের দুজন ছাত্র এক কোণায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে। দেখে মনে হলো তারা রাতুলকে কিছু বলতে চাইছে। কে রে, বল না। না ছাড়, স্যার যদি বকে। কি ভিতরে তুই, ছাড়, আমায় বলতে দে তবে। বাদ দে না, চল যাই। কিরে, কিছু বলবি? না স্যার, মানে কাল দেখলাম আপনি নদীর পাড়ে রাতে একা একা বসে আছেন। জায়গাটা ভালো নয়। আপনি তো নতুন, তাই জানেন না। ওখানে না যাওয়াই ভালো। আমি ভূতের গল্প লিখি, জানিস না? চিন্তা করিস না, আমাকে ভূত ধরবে না। ভূতেরা আমাকে বড্ড ভালোবাসে। আর আমি একা ছিলাম না তো, আমার সাথে আমার বান্ধবীও ছিল। ছাত্রদের কথা রাতুলকে ভাবিয়ে তোলে। তারা চাঁদকে দেখতে পেল না কেন? রাতুলের মনে পড়ে চাঁদ তাকে নিজের সম্বন্ধে কোনোদিন কিছু বলেনি, আর আকাশে যখন চাঁদ ওঠে না, চাঁদও সেদিন রাতুলের সাথে দেখা করতে আসে না। এইসব ছোট ছোট ব্যাপার রাতুলকে বেশ ভাবিয়ে তুলল। তবে কি, ধুর, কি সব যে ভাবছি। যাই, বাড়ি যাই, অনেক রাত হয়ে গেল। এরপর জমিদার কন্যা, আজ গল্প ছাড়ো, তোমার ব্যাপারে কিছু বলো। বলো, কি শুনতে চাও? তোমার বাড়িতে কে কে আছেন, কে তোমায় বেশি ভালোবাসেন, মা না বাবা, এইসব আর কি। মাকে জন্মের পরেই হারিয়েছি, আর বাবাকে হারিয়েছি নিজের ভুলের জন্য, যে জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারিনি। চাঁদের বিষণ্ণ মুখ দেখে রাতুল চটপট প্রসঙ্গ বদলে দিল। আচ্ছা, বাদ দাও এসব দুঃখের কথা। একটা খুশির খবর দিই তোমাকে। একটা পাবলিশার ফোন করেছিল, আমার গল্পের ম্যানুস্ক্রিপ্ট তাদের খুব ভালো লেগেছে। কাল শহরে যাচ্ছি তাদের সাথে দেখা করতে। বাহ, এ তো খুবই ভালো খবর। রাতুল বাবু, খুব ভালো লেগেছে আপনার গল্প। আপনি ডিল পেপারটা পড়ে সাইন করে দিন। আপনার টাকাটাও নিয়ে যান আজই। এবার বই মেলাতে বইটা পাবলিশ করছি আমরা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাত তো অনেক হলো বাবু। আমি নামিয়ে দেবার পর বাড়ি কিসে যাবেন? এখন তো কিছুই পাবেন নে। ও তুমি চিন্তা করো না কাকা, আমি হেঁটে হেঁটেই চলে যাব। সে কি কথা, রাতের বেলা চোর ডাকাতের উপদ্রব, তার উপর তিনারাও আছেন। এই জায়গাটা খুব সুবিধার নয় যে।
চিন্তা করো না কাকা, ভূতেরা আমাকে বড্ড ভালোবাসে। কে কে আপনারা? প্রাণে বাঁচতে চাস তো টাকা পয়সা যা যা আছে সব বের কর। আমাকে ছেড়ে দিন, আমার কাছে কিছুই নেই। ভালোই ভালোই বের কর বলছি, নয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাতুল পকেট থেকে টাকা ভর্তি খামটা বের করে দিতে যাবে, ঠিক তখন পিছন থেকে সে শুনতে পায় চাঁদের কণ্ঠস্বর। এতদিন পরে তুমি এলে তাহলে তমাল? রাতুল পিছন ফিরে দেখে চাঁদ দাঁড়িয়ে ডাকাতদের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তার নাক মুখ মাথা থেকে রক্ত ঝরছে। ডাকাতেরা তাকে দেখে ভয়ে আঁতকে ওঠে। চাঁদ, তুমি? হ্যাঁ আমি। সেদিন আমাকে যেখানে নিয়ে যাবে বলে নিয়ে এসেছিলে, আজ দেখো তোমাকে সেখানেই নিয়ে যেতে এসেছি। চাঁদ, আমার ভুল হয়ে গেছে চাঁদ, নবে পড়ে বিশাল বড় ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। তুমি ছেড়েছিলে আমাকে? তোমার পায়ে পড়ে নিজের জীবন ভিক্ষা চেয়েছিলাম, ছাড়নি তো? তাহলে এবার মরো। চাঁদ সবকটা ডাকাতকে একে একে হত্যা করে। রাতুল দূরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সব দেখে। চাঁদ এরপর রাতুলের দিকে ঘুরে তাকায়। ভয় নেই রাতুল, তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু গল্পটা শেষ করে যাই। সেদিন রাতে জমিদার কন্যা মাঝির সাথে ঘর বাঁধার স্বপ্ন দু চোখে নিয়ে সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে পালিয়ে আসে। যখন তারা নদীর পাড়ে পৌঁছায়, জমিদার কন্যা দেখে মাঝির ডাকাত বন্ধুরা তাদের জন্য অপেক্ষা করছে। সে বুঝতে পারে মাঝি আসলে মাঝি নয়, সে ডাকাত দলের সর্দার। এতদিন প্রেমের নাটক করেছে তার সাথে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাঝি জমিদার কন্যার সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে নদীর জলে ভাসিয়ে দেয়। তবে কি তুমি? ঠিকই ধরেছ, আমি সেই জমিদার কন্যা। সেই রাতের পর থেকে নদীর পাড়ে ঘুরে বেড়াই। কেউ দেখতে পায় না, কেউ জানে না, শুধুমাত্র দুষ্ট লোকেদের দেখা দিই তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আজ আমার খুনিকে হত্যা করে আমি মুক্তি পেলাম। তাহলে আমায় কিভাবে দেখা দিলে? কেন, তুমি বলো না, ভূতেরা তোমাকে বড্ড ভালোবাসে। চাঁদকে নিয়ে রাতুল একটা উপন্যাস লেখে, যার লাখ লাখ কপি বিক্রি হয়। চাঁদকে সে আর কোনোদিনও দেখেনি, কিন্তু আজও যখন কেউ তার কাছে তার বইয়ের সুনাম করে, ভিড়ের মাঝে সে কখনো কখনো চাঁদের সেই হাসি মুখটি দেখতে পায়। তার উপন্যাস অমর করে তোলে তার চাঁদকে।